প্রথমবার যখন মেয়েটি তার বয়ফ্রেন্ডের সাথে বড়লোকদের পার্টিতে গিয়েছিল তখন সে ঘুণাক্ষরেও ভাবেনি যে তার বয়ফ্রেন্ডের বন্ধুই তাকে লাইন মারতে শুরু করবে। ছেলেটি একটু দূরে যেতেই সেই বড় ব্যবসায়ী বন্ধুটি মেয়েটির কাছে তার কন্ট্যাক্ট নম্বর চেয়ে বসে। মেয়েটি ভাবে যে সে তার বয়ফ্রেন্ডের বন্ধু, না করলে পরিবেশটা অদ্ভুত হয়ে যাবে, তাই সে নম্বরটা দিয়ে দেয়। কিন্তু যাওয়ার সময় মেয়েটি একটা অদ্ভুত মেসেজ পায়, আজকের পার্টিটা খুব সুন্দর ছিল, পরের বার একা নিজের ছবি পাঠিও। এটা দেখে মেয়েটি বিরক্ত হয় এবং একটু ভেবেচিন্তে লোকটার নাম্বার ডিলিট করে দেয়। কয়েকদিন পর লোকটা যখন মেয়েটির প্রোফাইলে তার এবং বয়ফ্রেন্ডের 3 বছরের অ্যানিভার্সারির পোস্ট দেখে তখন সে আবার একটা প্রশংসাসূচক মেসেজ পাঠায়, কিন্তু ততক্ষণে মেয়েটি তাকে ব্লক করে দিয়েছিল। তবে অদ্ভুত ব্যাপার হলো লোকটার একটুও রাগ হয়নি, উল্টে সে মেয়েটিকে আরও বেশি করে পেতে চাইছিল। এরপর একদিন মেয়েটিকে তার বস একটি পার্টিতে নিয়ে যায়। মেয়েটি ভাবছিল যে সে যদি ভালো পারফর্ম করে তাহলে তার চাকরিটা পাকা হয়ে যাবে, কিন্তু ঘরের দরজা খুলতেই সেই লোকটা আবার তার জীবনে প্রবেশ করে। সে নির্লজ্জের মতো সোজা মেয়েটির পাশে গিয়ে বসে। এর উপর মেয়েটির বস তাকে তার সিট ছেড়ে দিতে বলে, কিন্তু লোকটা ঠান্ডা গলায় বলে ওঠে, দরকার নেই। পরিস্থিতিটা অদ্ভুত হয়ে যায়, সবাইকে তার সাথে ড্রিঙ্ক করতে হয়। মেয়েটি যখন ড্রিঙ্ক হাতে নেয় তখন সে চট করে গ্লাসটা কেড়ে নেয়, যেন তাকে প্রোটেকশন দিচ্ছে। সবাই বুঝে যায় যে এই দুজনের মধ্যে বিশেষ কোনো সম্পর্ক আছে। ডিনারের পর বস মেয়েটিকে বলে, তুমি তো মদ খাওনি, তাহলে তুমি একে বাড়ি পৌঁছে দাও। লোকটা নিজে থেকেই গাড়ির চাবি মেয়েটির দিকে ছুড়ে দেয়, তার কোনো সম্মতি না নিয়েই। এখন গাড়িতে শুধু তারা দুজন। মেয়েটি আরও বেশি নার্ভাস হয়ে পড়ে। সে লোকটা জিজ্ঞেস করে, তোমার কি আমাকে ভয় লাগে? সে হাসতে হাসতে বলে, আমি কি এমন কোনো কথা বলে ফেলেছি যাতে তুমি ভুল বুঝেছ? এসব বলে সে মেয়েটির মনের শঙ্কা দূর করে দেয় বা গার্ড ডাউন করে দেয়। বাড়ি পৌঁছতেই সে ঘুমানোর নাটক করে। মেয়েটি যখনই তাকে তুলতে যায় সে ধীরে ধীরে চোখ খুলে কাছে চলে আসে। বাইরে আসতেই লোকটা টলতে থাকে। তখন মেয়েটি ভাবে সে সত্যিই নেশায় আছে। সে কোনো মতে তাকে ভেতরে নিয়ে যায়, কিন্তু ভেতরে পৌঁছতেই মেয়েটিকে বিছানায় ফেলে দেয়। মেয়েটি ভাবে সে নেশায় আছে, তাই কিছু না বলে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু সে জানত না যে এসব আগে থেকেই প্ল্যান করা ছিল। লোকটা সবকিছু ধীরে ধীরে করছিল যাতে মেয়েটি ভয় পেয়ে দূরে পালিয়ে না যায়। পরের দিন অফিসে মেয়েটিকে সাংবাদিকতা বিভাগে শিফট করে দেওয়া হয়, আর সেই লোকটারই ইন্টারভিউ নেওয়ার দায়িত্ব দেওয়া হয়। মেয়েটি খুশি হয়ে এই কথা তার বয়ফ্রেন্ডকে জানাতে যায়, কিন্তু বয়ফ্রেন্ড তাকে সারপ্রাইজ দেয়, চলো তোমাকে আমার মায়ের সাথে আলাপ করাই। মেয়েটি জানত না যে 3 বছর ধরে বয়ফ্রেন্ড তাকে মায়ের সাথে আলাপ করায়নি, কারণ সে তাকে নিয়ে সিরিয়াস ছিল না। মায়ের সাথে দেখা হলে তাকে খুব ভালো মনে হয়, কিন্তু ছেলেটি ওয়াশরুমে যেতেই তার মা আসল রূপ দেখায়। তোমার তো মা বাবা নেই, তাছাড়া দেখতেও মোটামুটি, যে কোনো ছেলেই তোমার সাথে শুধু টাইম পাসই করবে। মেয়েটি বলে, আন্টি, আমি আর লু যে 3 বছর ধরে একসাথে আছি। 3 বছরে কেউ ভালোবাসা আর টাইম পাসের পার্থক্যটা ঠিকই বুঝতে পারে। মা চুপ হয়ে যায়, কিন্তু তখনই ছেলেটি ফিরে আসে এবং পরিস্থিতি না বুঝেই সেখানেই তাকে প্রপোজ করে বসে। এদিকে সেই ব্যবসায়ী লোকটি মেয়েটির প্রোফাইলে এসব দেখে আর সহ্য করতে পারে না, কিন্তু মেয়েটি যখন তার ইন্টারভিউ নিতে আসে তখন সে সামনে থেকে দেখা না করে ইচ্ছে করে তাকে গেট থেকে ফিরিয়ে দেয়। তারপর রাস্তায় যেন কাকতালীয়ভাবে দেখা হওয়ার ভান করে বলে, তোমার কি মনে হয় আমি আমার বন্ধুর গার্লফ্রেন্ড চুরি করব আর তারপর শান্তিতে ইন্টারভিউ দেব? মেয়েটি অপ্রস্তুত হয়ে যায় এবং ক্ষমা চায়, সরি, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। তারপর সে আবার তার নাম্বার সেভ করে। 3 ঘন্টার ইন্টারভিউয়ের পর সে হঠাৎ করে মেয়েটির প্রিয় অর্থনীতির প্রফেসরের কথা তোলে এবং বলে যে তার সেমিনারে একটি সিট ফাঁকা আছে, তুমি চাইলে সিটটা তোমার, কিন্তু একটা শর্তে। মেয়েটি জিজ্ঞেস করে, কি শর্ত? সে হেসে বলে, 3000 টাকা মাসের চুক্তিতে আমার গার্লফ্রেন্ড হয়ে যাও।